দাদা। রাজরানী, আমি ক্ষমা প্রার্থী। আমার আপনার কাছে এই সংবাদখানা পৌঁছে দিতে আসা উচিত ছিল, কিন্তু তারপর ভাবলাম যে গোপনীয়তা বজায় রাখার জন্য অন্যত্র সংবাদ দেওয়াটাই ভালো। একটু খুলে বলবেন বিষয়খানা? এত চিন্তিত কেন দেখাচ্ছে আপনাকে? সেদিন রাতে ছোট হুজুর বেরিয়েছিলেন বাইরে। যেদিন আপনি নদীর চরে মশাল নিভতে দেখেছিলেন, সেই আলো জ্বালিয়ে সেদিন রাতে ছোট হুজুর বেরিয়েছিলেন। উনি কি এমনিতে এত গভীর রাতে বেরোন? আগে না, আমি এর আগে কখনো তেমন করতে শুনিনি। তার মানে সেই দিন বেরোনোর উদ্দেশ্যখানা গোপন উদ্দেশ্য ছিল, আর সেই কারণেই মশালের আগুনও নেভাতে হয়েছিল মাঝপথে। তার মানে কেউ মশালের আগুন নিভিয়ে এখান দিয়ে এগিয়ে গেছে। কোথায় যেতে পারে বলুন তো? পুরমশাই আবার পেশার ঠাকুরপোর সঙ্গে দেখা করতে যাননি তো? আগে এখন তো কিছুই অসম্ভব মনে হচ্ছে না। সেক্ষেত্রে দয়ারাম দাদা, আমাদের কড়া নজর রাখতে হবে, কারণ পেশার ঠাকুরপো মানুষখানা বড্ড গোলমেলে। আর এখন যা দেখছি, খুড়োমশাইও ধোঁয়াশা। দয়ারাম দাদা, এই সভা শুরু হোক। আগে রাজারি, আপনার নির্দেশ মতো প্রজাদের যে খাজনা মুকুব করা হচ্ছে সে খবর দিকে দিকে ঢেঁড়া পিটিয়ে প্রচার করার ব্যবস্থা করা হয়েছে, এবং তার ফলে আমরা বিপুল ছাড়াও পেয়েছি। দিকে দিকে চাষিরা এবং সাধারণ প্রজারা রাজরানীর নামে ধন্য ধন্য করছে। বলাটাই তো স্বাভাবিক সত্যনারায়ণ। এত ধাত আলগা শাসন, প্রজাদের তো পোয়া 12। রাজরানীর এই সিদ্ধান্তে আমি সমর্থন জানাচ্ছি সবার সামনে। বেজারা আছেন বলেই এই রাজ পরিবার আছে, এই রাজবাড়ি আছে। আমার স্বামীর শাসনকালে আমি ওনার মুখ থেকে এই সব কথাই শুনেছি। রঘুরাজা, মা, হ্যাঁ তো একই মত পোষণ করে। আমার বই উনার পথেই চলতেছে, আর আমিও ওই একই কথা কইতেছি। উচিত কাম করছে আমার বই, একেবারে উচিত কাম করছে। তবে দয়ারাম দাদা, এই ঘটনার তদন্তে কোনো ফাঁক থাকলে চলবে না। আমাদের রাজ্যে কখন ফসল কাটা হচ্ছে এ খবর ভিন রাজ্যে দস্যুরা পায় কি করে? আমাদের জানা দরকার। ভীমজিরা কোথায় তাবু কেড়েছে আমি জানি। আমাকে সেখানেই যেতে হবে, তাদের সঙ্গ নিতে হবে। দেবীপ্রসাদ যা করেছো আশা করি বুদ্ধি খাটিয়েই করেছো, কারণ এবার যদি ধরা পড়ো তাহলে রাজা হওয়া তো দূরস্থা, এই নাটোরে আর কোনোদিন ফিরে আসাও হবে না। দেওয়ান মশাই, হ্যাঁ বলো, কি হয়েছে? দাঁড়াও তো। রাজরানী, চাষিরা সাক্ষাৎ প্রার্থী, তারা সকলে বাইরে অপেক্ষা করছে। বাইরে কেন? তাদেরকে ভিতরে আনার ব্যবস্থা করুন এক্ষুনি। কি হলো? এখনো কেন এত চিন্তিত দেখাচ্ছে আপনাদের? কোনো নতুন সমস্যা? আগে রাজরানী, নতুন কিছু নয়, তবে আগামীকাল গারুর ডালের উৎসবের দিন। প্রতি বছরই উৎসব পালিত হয় রাজরানী, শীতের শস্য কাটার পর।
এই দিন ঘরে ঘরে গারুর ডাল রান্না এবং খাওয়া হয়। এ নাটোরের অতি প্রাচীন এক রীতি রাজরানী। এবছর তো এত বড় অমঙ্গল কাণ্ড হলো, খাজনা নয় মুকুব করলেন, কিন্তু এই পুজো কি করব আমরা বুঝে উঠতে পারছি না। কি আর করবা, কি আর করবা, উৎসব হবে না? এইসব ফসলই যখন জ্বলে পড়ে খাপ হয়ে গেছে, আবার কিসের উৎসব? তাই না তাই পিসমা, সব কিছুতে এরকম নাচন প্রদন করার কি আছে? হ্যাঁ, এই শোনো সব, খাজনা মুকুব হয়েছে, ওই নিয়ে খুশিতে থাকো। এই আমোদ আহ্লাদ ছাড়াও রাজসভাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হয়, যেটা তোমাদের মাথায় ঢুকবে না। এখন যাও এখান থেকে, কোনো উৎসব হবে না, সবকিছু বন্ধ, যাও। আরে যাও না, খাড়ায় খাড়ায় কি দেখছো? হ্যাঁ, যাও ঘরে গিয়া গালে হাত দিয়া ভাবো কোন পায়ারে নিয়ে এসে এই সিংহাসনে বসাইছো। আচ্ছা মুশকিল, এতে ভবানীর দোষ কোথায়? শক্তি আর মাছ ঢাকার চেষ্টা করো না দিদি, এরপরেও বলবে এই অগরের মেয়ে অলক্ষী নয়। কি চাইছো, নাটোরে মরক লাগবে তারপর বিশ্বাস করবে? এই মাইয়া যতদিন থাকবো ততদিন অমঙ্গল, সব শেষ হইয়া যাইব। আরে তোমরা খাড়ায় খাড়ায় দেখতেছো কি? যাও না, যাও এবার, যাও সব। দাঁড়ান, কেউ যাবেন না। দস্যুদের আক্রমণ হয়েছে বলে নাটোর তার ঐতিহ্য ভুলে যাবে, তা হতে পারে না। প্রতিবারের মতো এবারও গারুর ডাল উৎসব হবে, আর রাজরানী হিসেবে তার সমস্ত দায়িত্ব নেব আমি। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। হ্যাঁ, এর মাধ্যমে ভিনদেশি দস্যুদের উচিত জবাব দেওয়া যাবে। তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে তাদের এই আঘাতে নাটোরের বিন্দুমাত্র ক্ষতিবৃদ্ধি হয়নি। সেখানেই আমার মূল লক্ষ্য দয়ারাম দাদা। গারুর ডাল উৎসব তো হবেই, সাথে দরিদ্র নারায়ণ সেবা, ব্রাহ্মণ ভোজন এবং মা ভবানীকে ভোগ প্রদানের পুজো। এ কি ধরনের অনাচার? আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি। কেন জানতে পারি? খাজনা মুকুব হয়েছে, তার উপর আবার উৎসব। রাজকোষের অর্থ সস্তা নাকি? কি শুরু করেছেন রানী? সিংহাসনে বসে উনি কি সবকিছু বিলিয়ে দেবেন? তাছাড়া আবার এইভাবে যদি বিলতে থাকে এই আগরের মেয়ে, তাহলে তো আমাদের পথে গিয়ে দাঁড়াতে হবে। একজন নারীর হাতে ক্ষমতা দিলে এই অবস্থাই হয়, তাই তো হচ্ছে। তা আপনার মতামত হতে পারে ছোট হুজুর, তবে এই উৎসব কিন্তু হবেই। আমার সমস্ত প্রজার জন্য আমি রান্না করব নিজে। কুলপুরোহিত মশাই, এতে আপনার কি মতামত আমি জানতে চাই। কালকের দিনটি অত্যন্ত শুভ দিন রাজরানী। যে সিদ্ধান্তটা আজ আপনি নিলেন তা অত্যন্ত মঙ্গলজনক। বেশ, তবে দয়ারাম দাদা, রাজবাড়ি থেকে আমন্ত্রণ যাবে নাটোরের প্রতি ঘরে, আর সেই দায়িত্ব সামলাবেন ছোট হুজুর নিজে।